শুধু একটা ভয়েস, আর কিচ্ছু না। আমাদের চারিদিকের এত নয়েজ, এত মিউজিক, এত সাউন্ড এফেক্টসের ভিড়ে অনেক সময় আসল কথাটাই যেন হারিয়ে যায়। কিন্তু কিছু কাহিনী থাকে যা শুধু মন দিয়ে শোনার জন্য তৈরি হয়। সেগুলোকে ফিল করার জন্যে কোনো আলাদা সাউন্ডের প্রয়োজন হয় না, শুধু আপনার সময় আর একটু মনোযোগ। আমাদের এই প্রচেষ্টাও ঠিক সেই রকম। বাংলা সাহিত্যের বিশাল সমুদ্র থেকে কিছু চমৎকার আখ্যান আপনাদের সামনে তুলে ধরার একটা ছোট্ট চেষ্টা, কোনো জোর করে অ্যাড করা মিউজিক বা এফেক্ট ছাড়াই। জাস্ট যেমনভাবে লেখা হয়েছিল আর যেমনভাবে মন থেকে পড়তে হয়, সিম্পল। তো আজ আমরা যে কাহিনীটার মধ্যে ঢুকতে চলেছি তার নাম নিতাই। এই অপরূপ আখ্যানটির স্রষ্টা তুহিন বন্দ্যোপাধ্যায়। নিতাই নামটা শুনলেই মনে হয় খুব চেনা কেউ, তাই না? হয়তো আপনার পাড়ারই কোনো ছেলে, বা হয়তো অনেক বছর আগে হারিয়ে যাওয়া কোনো বন্ধু। চলেন দেখা যাক তুহিন বন্দ্যোপাধ্যায়ের চোখে কে এই নিতাই, কি তার পরিচয়। আজ কালী পুজো, তবে যে সেই তিথির পুজো নয়, একেবারে ভাদ্র মাসের কালী পুজো। ছোটবেলায় এই দিনটাকে আমি সাংঘাতিক ভয় পেতাম। গুরুজনরা, বিশেষ করে আমার ঠাকুমা বলতেন, এই দিনটা খুব মারাত্মক হয়। রাত হলেই নানান অপদেবতা, মানে ইভিল স্পিরিটস, পৃথিবীতে এসে ঘুরে বেড়ায়। আমি ভয়ে বাইরে তো বেরোতামই না, বরং ওই পচা গরমে শোয়ার সময় জানলা দরজা সব ভালো করে বন্ধ করে শুতাম, যাতে কোনো অপদেবতা একটা উঁকি পর্যন্ত মারতে না পারে। আর সেই সময় আবার লোডশেডিং হলে তো কথাই নেই। 1-2 আওয়ার্সের আগে কারেন্ট আসতো না। মাঝে মাঝে তো এমনও হতো যে রাতে কারেন্ট গেলে ব্যাস সারা রাতের জন্যে গেল। কত রাত যে গরম আর মশার কামড়ে জেগে কাটাতে হয়েছে। আর ভাবুন, এই দুটো সিচুয়েশন যদি এক হয়ে যেত, মানে ওই ভাদ্র মাসের কালীপুজোর দিনই লোডশেডিং হলে, তাহলে তো ষোলকলা পূর্ণ। ঘুটঘুটে অন্ধকারে মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ই থাকত না। এইভাবেই বড় হয়ে উঠলাম, আর আস্তে আস্তে ব্রেনের মধ্যে এডুকেশন এই সব দিনের পুরনো বিশ্বাসগুলোকে কেমন যেন হাস্যকর করে তুলতে লাগলো। তাই আজও যখন আমাদের পাশের চক্কত্তি বাড়ির কালীপুজো দেখছিলাম, পুরনো সেই সব দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। তবে তার সাথে আরও একটা স্মৃতির কথা আজ খুব মনে পড়ে গেল, সেই ছোটবেলার স্মৃতি, এবং সেইটা বলার জন্যই আমার এই কথাগুলো বলা। আজ যখন মন দিয়ে পুজো দেখছি, পুরোহিত মশায়ের মন্ত্র উচ্চারণ শুনে সেই আগের মতো পাওয়ারফুল ফিলটা ঠিক আসছিল না। কিন্তু যার মন্ত্রপাঠ শুনে আমার প্রত্যেকটা শিরা উপশিরা দিয়ে যেন কারেন্ট খেলে যেত, প্রত্যেকটা রোমকূপ কাঁটা দিয়ে উঠত, সেই নিতাই পুরোহিতের কথা আজ খুব মনে পড়ে যাচ্ছিল। আজ থেকে প্রায় 18-19 বছর আগেও এই চক্কত্তি বাড়ির মন্দিরেই, এই প্রতিষ্ঠিত শ্যামামায়ের সামনেই উনি পুজো করতেন। আসলে কালী পুজোই ছিল ওর পেশা আর নেশা। এটা কোনো ফ্যামিলি ট্র্যাডিশন ছিল না, একান্তই নিজের ইচ্ছে আর ভক্তি থেকেই উনি এই পথে এসেছিলেন। আমার ঠাকুমা বলতেন, নিতাই নাকি ছোট থেকেই খুব কালী ভক্ত ছিল, তাই পড়াশোনা ছেড়ে কালী পুজো নিয়েই বেশি মেতে থাকত। ওদের ফ্যামিলি খুব গরিব ছিল, আর বাড়িতে পুজো আচ্চার কোনো চলও ছিল না, তাই ও কালী পুজো করত একটু অন্যভাবে। ব্যাপারটা কি জানেন? বিশেষ অমাবস্যার তিথিতে কালী পুজো হয়ে যাবার পরদিন বিসর্জন দেওয়া কালীর কাঠামোটা ও বাড়ি নিয়ে আসত। এরপর দিন রাত এক করে সেই কাঠামোতে পুকুর থেকে কাদামাটি তুলে এনে প্রলেপ দিত। শরীরটা তৈরি হয়ে গেলে একটা গোল মাটির ডেলায় চোখ, মুখ, জিভ বানিয়ে মাথা হিসেবে বসিয়ে দিত। কালী আর সাইত শিবকে আলকাতরা মাখাতো, আর চোখ, জিভ, হাতের তালু আলতা দিয়ে রাঙাত। ব্যাস, নিতাই ঠাকুরের কালী মূর্তি রেডি। ঠাকুমা বলতেন, ওই মূর্তি যে কি বিভৎস দেখতে হতো সেটা বলে বোঝানো যাবে না, আর হবে নাই বা কেন? ওই রকম চেহারা, তার ওপর মূর্তির মাথায় চুল নেই, ভয়ানক তো হবেই। এরপর পুজোর পালা। সাঙ্গ পাঙ্গ জোগাড় করতে নিতাইয়ের কোনোদিন অভাব হয়নি। পাটকাঠির ফ্রেম করে নিজের মায়ের পুরনো শাড়ি দিয়ে ঘিরে ওপরে কচু পাতার ছাউনি দিয়ে প্যান্ডেল তৈরি হতো। অন্য ছেলেরা ভাঙা নারকোলের মালায় মোমবাতি জ্বালিয়ে একটা লাঠির সাথে আটকে প্যান্ডেলের সামনে হ্যালোজিন লাইটের ব্যবস্থা করত। রাতে কিন্তু বেশ ভালোই লাগতো দেখতে। সকালে পুজো করত স্বয়ং নিতাই ঠাকুর। মা মা করে কি যে মন্ত্র পড়ত ওই জানে। বলিও দিত নিজে। এক্ষেত্রে
বড় বড় কচু গাছের ডাঁটা কেটে এনে তাতে তেল সিঁদুর মাখিয়ে জয় মা বলে দা দিয়ে এক কোপে বলি কমপ্লিট হতো। তো যার এত ভক্তি, তাকে কি আর কেউ কালী মায়ের সেবা করা থেকে দূরে রাখতে পারে? পারে না। তাই একদিন নিজের চেষ্টায় সমস্ত নিয়মকানুন পালন করে মন্ত্র শিখে ও একজন সত্যিকারের পুরোহিত হয়ে উঠতে পেরেছিল। ৩-৪ বাড়ির যাজমানি করে প্রতিষ্ঠিত কালী পুজো করে ওর দিব্যি চলে যেত। বিয়েও করেছিল, একটা ছেলেও হয়েছিল। কিন্তু বউটা কেন চলে গেছিল সেটা ঠিক জানতে পারিনি। তবে ছেলেটাকে আমি দেখেছি, নাম ভ্যাবলা। ভালো নাম কি ছিল জানি না, তবে ছেলেটা সত্যি একটু ভ্যাবলা গোছের ছিল। উঠতে বললে উঠত, বসতে বললে বসত। পাড়ার লোকের কাজ কোনো প্রশ্ন না করেই করে দিত। নিতাই ঠাকুরের ঠোঁটের একটা আশ্চর্য গড়ন ছিল। ব্যাপারটা হলো, ওর সামনের পাটির দাঁতগুলো প্রায় সবসময় বেরিয়ে থাকত, অথচ দাঁতের মাড়ি কিন্তু উঁচু ছিল না। তাই কখন যে হাসত আর কখন যে রাগ করত বোঝাই যেত না। মনে হতো যেন সবসময় হেসেই চলেছে। একদিন এক লোকের সাথে ওর তুমুল ঝগড়া লেগেছিল। সেই সময় ওর মুখের অবস্থা দেখে আশেপাশের লোক হেসে হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। লোকটা গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে, সপ্তমে সুর তুলে ধমকাচ্ছে, অথচ দেখে মনে হচ্ছে যেন হেসে হেসেই এইসব কথাগুলো বলছে। মানে এই সিনটা নিজের চোখে না দেখলে ঠিক বোঝানো যায় না। এমনকি যার সাথে ঝামেলা হচ্ছিল সেও একবার হো হো করে হেসে ফেলেছিল। যাই হোক, এই বিচিত্র চরিত্রের মানুষটার পেছনে অনেকেই লাগত। বিশেষ করে তার ভক্তি নিয়ে টিপ্পনিও কম শুনতে হতো না। আর সেই সব অবিশ্বাসীদের বিদ্রুপ থামানোর জন্যই হয়তো ওই রাতে ওই কাণ্ডটা করেছিল। প্রত্যেকবারের মতোই আমার উৎসাহের কোনো কমতি ছিল না। চক্কর্তি বাড়ির সাথে আমাদের বাড়ির সম্পর্ক বহুদিনের, তাই কোনো অনুষ্ঠান হলে বলতে হতো না, আমি নিজেই চলে যেতাম। যদিও তখন আমি ছোট ছিলাম, তবুও ফুলসজ্জা লাইটিংয়ের কাজে হেল্প করে দিতাম। যেহেতু প্রতিষ্ঠিত শ্যামামূর্তি, তাই ঠাকুরকে 5 দিন আগে থেকে নতুন করে রং করা হতো। সেখানেও আমার উপস্থিতি থাকত। রাতে প্রায় 150 লোকের খাওয়ানোর ব্যবস্থা হতো, তার জন্য রান্নার লোকও চলে এসেছিল। সকালবেলা নিতাই ঠাকুর এসে সবটা একবার দেখে গেল। রাত 8:45টায় চতুর্দশী ছাড়বে, সেই মতো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। যথারীতি সন্ধে থেকে ঢাকে কাঠি পড়ল। পুরো মন্দির চকমকি আলোতে ঝলমল করছে, মাইকে সকাল থেকে শ্যামা সঙ্গীত বেজে চলেছে। আমি সেজেগুজে মন্দিরে এলাম। বাড়ির মহিলারা সবাই পুজোর কাজে ব্যস্ত, আর ছেলেরা মায়ের সাজসজ্জায় মন দিয়েছে। শ্যামা মায়ের মূর্তিকে কত যত্ন করেই না লাল পেড়ে বেনারসি শাড়ি, সোনার গয়না, রজনীগন্ধা আর গোলাপের মালা, রূপোর মুকুট আর নানান সোনার উপর অলঙ্কারে সাজানো হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন রক্তমাংসের মাতৃপ্রতিমা। লোকজন ভালোই হয়েছিল, সব কিছু প্রায় রেডি। নিতাই ঠাকুর লাল পেড়ে দ্রুতিয়া নামাবলী গায়ে মন্দিরের এক কোণায় বসে মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। এমন সময় বাড়ির কর্তা অমল ঠাকুর মন্দিরে এসে নিতাইকে উদ্দেশ্য করে বললেন, আরে নিত্য, তুই এবার ভোরে পড়বি তো? নিতাইয়ের ঘোরটা ভাঙল। সাথে সাথে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বলল, এজ এ কটা, তবে একটা কথা ছিল। অমলবাবু বললেন, বল কি কথা? উপস্থিত অমলবাবু ছাড়াও অনেক নিমন্ত্রিত বাড়ির লোক তো ছিলই। নিতাই হঠাৎ একটু গম্ভীর হয়ে সেই দাঁতের পাটি বের করেই বলল, আপনারা সবাই একটু মন দিয়ে শুনুন আমার কথা। পাশের একটা ছোকরা ছেলেকে নিতাই বলল, এই মাইকটার আওয়াজ কম কর। ছেলেটা মাইকের তদারকি করছিল, নিতাইয়ের কথা মতো সাউন্ড কমিয়ে দিল। নিতাই শুরু করল, প্রতিবার যখন আমি এই চক্কর্তি বাড়ির মায়ের পুজোয় ভরে পড়ি, তাহলে এইবার তার অন্যথা হবে না। তবে এইবারটা একটু আলাদা হবে, তা আগে থাকতে জানিয়ে রাখছি। আমরা সবাই বেশ আগ্রহ নিয়ে চেয়ে থাকলাম যে আলাদা আবার কি হতে পারে। অমলবাবু প্রশ্ন করলেন, কি রকম শুনি? নিতাই বলল, বলছি কাকা, আজকের এই রাতের মাহাত্ম্য অনেক। মা জাগ্রত হন, নানা অপদাবতা পৃথিবীতে এসে ঘুরে বেড়ায়। কিন্তু আজকাল এসব আর কেউ মানতে চায় না। তারা বলে অপদাবতা বলে কিছু নেই। এই নিয়ে আমাকেও অনেকে অনেক হাসাহাসি করেছে। তাই আজ আমি প্রমাণ করে দেব যে অপদাবতা বলে কিছু আছে। ভিড়ের মাঝখান থেকে কেউ একজন হেসে বলে উঠল, তুই বুঝি আজ ভূত হবি দেখাবি রে নিতাই। তার সাথে আরও জনাপাচেক সেই হাসিতে যোগ দিল। টিপ্পনি শুনে সাথে সাথে নিতাইয়ের চোখ দুটো যেন জ্বলে উঠল। সেই হাসি মাখা দাঁত বের করে গর্জে উঠে আঙ্গুল তুলে হুঙ্কার দিয়ে সে বলল, ওরে অবিশ্বাসীর দল, তোদের যদি এতই অবিশ্বাস তবে নিজের চোখে দেখবি আজ। ইয়ার কি ঠাট্টা নয়? তারপর নিতাইয়ের দিকে চেয়ে বললেন, তা করবিটা কি?
নিতাই কিছুটা শান্ত হয়ে অথচ দৃঢ় স্বরে বলল, আজ রাত 1টায় আমি ভোরে পড়ব। সেই সময় আমাদের কেউ ছোবেন না। আমি আজ আপনাদের সকলকে ব্রহ্মদৈত্য দেখাব। বলে কি, ব্রহ্মদৈত্য? আমার তখন কাঁচা বয়স, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, সেটা এখনও মনে করতে পারি। নিতাই ঠাকুরের দিকেও যেন তাকাতে ভয় করছিল। চোখ দুটো যেন লাল রক্তবর্ণ, গলার থেকে মোটা উপবিত কোমর পর্যন্ত ঝুলছে, কপালে রক্তচন্দনের মোটা করে টিপ। কিছুক্ষণের জন্য ওকেই ব্রহ্মদৈত্য মনে হচ্ছিল। সবাই প্রায় চুপ, কিন্তু অমলবাবু কিছুটা অধৈর্য হয়ে বললেন, এসব আবার কি ছেলেমানুষি নিতাই? যারা বিশ্বাস করে না তারা নাই করতে পারে, তাতে তোর বা আমার কি এসে গেল? নিতাই কিন্তু আজ দমল না, বলল, ক্ষমা করবেন কাকা, কিন্তু মায়ের আদেশ আমি অমান্য করতে পারব না। অমলবাবু অবাক হয়ে বললেন, মায়ের আদেশ মানে? মানে কাল রাতে মা আমায় স্বপ্নাদেশ দিয়েছেন যে আমি যেন প্রমাণ করে দিই যেমন দেবতা আছেন তেমনি অপদেবতাও আছেন। নিতাইয়ের ভক্তির ওপর একটা অমল ঠাকুরের দুর্বলতা ছিল। তিনি বিশ্বাস করতেন যে নিতাইয়ের তারা মায়ের প্রতি টানটা একটু আলাদা, তাই তার কথাকে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারলেন না, বরং বললেন, বলিস কি, স্বপ্নাদেশ? তা আমাদের বাড়িতে তো সবাই বিশ্বাসী, তুই কি এখানেই দেখাবি? নিতাই আশ্বস্ত করে বলল, না কাকা, ভয় নেই, আমি ভরে পড়ে সোজা শ্মশানে চলে যাব, ওখানেই দেখতে পাবেন। তারপর জনতার উদ্দেশ্যে বলল, যাদের ভুকের পাটায় দম আছে তারা যেন যায় আমার পেছন পেছন, সব সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। ভিড়ের মধ্যে জনা পাঁচেক বলে উঠল, হ্যাঁ যাব, দেখব তোর ব্রহ্মদৈত্য কেমন দেখতে। অমলবাবু কি যেন ভাবলেন, তারপর বললেন, তাহলে আমিও যাব, মায়ের চেলা বলে কথা, অমান্য করি কি করে? অমনি অমলবাবুর 5 ছেলেও বলে উঠল, তাহলে আমরাও যাব। নিতাই সম্মতি জানিয়ে বলল, তাহলে বেশ, ওই কথাই থাকল, ঠিক 1টায়। বলেই সে পুজোর কাজ তদারকি করতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে আমার অবস্থা যে কি তা বলে বোঝানো অসম্ভব। ভূত দেখাবে তাই যাওয়ার ইচ্ছেও করছে, আবার ভয়ও করছে। আর শুধু ভূতের ভয় নয়, মা বাবার বকুনির ভয়ও ছিল। তবু কি করে যে ওদেরকে বুঝিয়েছিলাম বা ঠাকুমাই বা কেন যেতে দিয়েছিলেন তা আজ আর মনে পড়ে না। সাথে মধু ছিল, আমার বন্ধু। ও যেতে রাজি হওয়াতেই হয়তো যেতে পেরেছিলাম। বয়সে আমার থেকে 2 ইয়ার্স বড় ছিল, কিন্তু আমরা একসাথে খেলাধুলো করতাম বলে খুব ভালো বন্ধু ছিলাম। ও আমার সঙ্গী হবে তাই ভয়টা তখন একটু কম লাগছিল। যাই হোক, খেয়ে রেডি হয়ে পুজোর সময় মতো আমি আর মধু মন্দিরে এসে হাজির হলাম। দেখলাম ভিড়টা বেশ ভালোই হয়েছে। বুঝলাম ব্রহ্মদৈত্য দেখানোর কথাটা বেশ ভালোই ছড়িয়েছে। তাছাড়া লোকে যতই টিটপনি কাটুক, নিতাইয়ের ভরে পড়াটা সবাই জানত, আর সেই দৃশ্য দেখতে লোকের অভাব কোনোদিন হয়নি। ঠিক 8:55-তে নিতাই ঠাকুর পুজোয় বসল। ধীরে ধীরে ঢাকের বোলের সাথে মন্ত্রোচ্চারণ শুরু হলো। অমল ঠাকুর আর বাড়ির সকলে হাতজোড় করে মণ্ডপে বসে আরাধ্য দেবীর দিকে ভক্তি ভরে তাকিয়ে রইলেন। আর এভাবেই ঘড়িতে 1টা বেজে উঠল। নিতাই ঠাকুর ভরে পড়ল। সে কি ভয়ঙ্কর দৃশ্য! মাথাটা বনমন করে ঘোরাতে শুরু করল। মা মা বলে সে কি ডাক! পুরো শরীরটা তার বারবার ঝাঁকুনি দিয়ে উঠছিল। কখনো নিজের চুল ধরে টানছে, কখনো সামনে রাখা মানুষের খুল্লিটা হাতে নিয়ে মাথার ওপর ঘোরাচ্ছে, কখনো বা তেল সিঁদুর নিয়ে নিজের মুখে মেখে নিচ্ছে, কখনো তারামায়ের উদ্দেশ্যে সংস্কৃতে মন্ত্র বলে বলে হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারতে শুরু করল। কখনো ফুল, কখনো ফল, আবার কখনো গামছা। এমনকি একবার পঞ্চপ্রদীপটা নিয়ে ছুটতে যাবে, অমনি অমলবাবুর ছেলেরা ধরে ওকে থামালো। এদিকে জোর কদমে ঢাক, কাসর, ঘণ্টা বেজে চলেছে। আমরা সকলে স্তব্ধ হয়েছিলাম, কারোর মুখে কোনো শব্দ নেই। ওই অবিশ্বাসী দলটারও অবস্থা তথৈবচ। এরকম কিছুক্ষণ চলার পর হঠাৎ নিতাই উঠে দাঁড়িয়ে আমাদের দিকে চেয়ে রাগে যেন ফুঁসতে লাগল। সে কি মুখের ভঙ্গি! মনে হচ্ছিল যেন এখনই আমাদের ঘাড় মটকে দেবে। তারপর একটু চুপ থেকে সামনের দাঁতের পাটি বের করে ভুরু কুচকে গম্ভীর কর্কশ স্বরে আমাদের দিকে তাকিয়ে বলল, চল তবে শ্মশানে, কার কত হিম্মত দেখব আজ। বলেই প্রায় 1 লাফে আসন ছেড়ে বাইরে চলে এসে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। ও জোরে জোরে মা মা করতে করতে এই নিশুতি রাতে শ্মশানের দিকে এগিয়ে চলল। আর পেছনে জনা 10 লোক হারিকেন হাতে নিয়ে রওনা দিল। অমলবাবু, তার ছেলেরা আর সবশেষে আমরা 2 বন্ধু অজানা আতঙ্কে গুটি গুটি পায়ে তাদের পিছু নিলাম। হেঁটে পথে মিনিট 10 সময়ের মধ্যে আমরা শ্মশানে এসে পৌঁছালাম। তখন প্রায় 1:30 বাজে। ঘুটঘুটে অন্ধকার, শুধু শ্মশানকালী মন্দিরে একটা বড় সলতের প্রদীপ জ্বলছে। কিছুক্ষণ আগে হয়তো এটা মরা পড়ানো হয়েছিল, তার প্রমাণ চিতার সামনে গেলেই বোঝা যাচ্ছিল একটা ভ্যাপসা গন্ধ। আশেপাশে ঝিঝি পোকার ডাক, পাশের ধুধু প্রান্তর থেকে শেয়াল কুকুরেরও ডাক শোনা যাচ্ছিল।
আমরা দুই বন্ধু সবার পেছনে একে অপরকে ধরে দাঁড়িয়েছিলাম। বুকের ধারাস ধারাস শব্দটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। এদিকে নিতাই ঠাকুর চিতার পাশেই একটা উঁচু ঢিবির ওপর উঠে অট্টহাসিতে ফেটে পড়ল, যা আমাদের সবাইকে আরও ভয় পাইয়ে দিচ্ছিল। যারা অবিশ্বাসী করছিল তাদের মুখের অবস্থাও খুব একটা ভালো ছিল না। যতই অন্ধকার থাক, খোলা জায়গায় আকাশ পরিষ্কার থাকলে কিছুটা দেখা যায়, আর তাই চিতার পাশেই যেখানে নিতাই দাঁড়িয়েছিল সেখান থেকে ঠিক 10 হাত দূরে একটা ছোট পুকুর, আর তার ওপারে লম্বা লম্বা জিলিপি গাছগুলো কালো সিলুয়েটের মতো দাঁড়িয়েছিল। নিতাই আর সময় নষ্ট না করে পুকুরের ওপারের দিকে হাত দিয়ে দেখিয়ে কর্কশ্বরে বলল, তোরা অবিশ্বাস করিস তো? তবে দেখ, তোরা ওপারে চেয়ে দেখ। ব্রহ্মদৈত্য দেখ, ব্রহ্মদৈত্য নৃত্য দেখ বলেই জয় মা বলে আবারও এমন অট্টহাসি হাসল যা আকাশ পাতাল কাঁপিয়ে দিল। আমরা সকলে নিতাইয়ের কথা মতো পুকুরের ওপারে তাকিয়ে দেখতে লাগলাম। মিনিট দুয়েক পর হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য চোখে ভেসে উঠল। স্পষ্ট না হলেও দেখতে অসুবিধে হলো না যে একটা লম্বা সাদা শরীর, যার মাথা নেই, এমনকি হাঁটুর নিচ থেকেও পা দুটো নেই, খালি গায়ে দাঁড়িয়ে মোটা গলায় জোরে জোরে হেসে চলেছে। কাঁধ থেকে, বাম কাঁধ থেকে কালো মোটা একটা দড়ি, মানে পইতে, কোমর পর্যন্ত ঝুলছে। পরনে সাদা ধুতি। হ্যাঁ, ব্রহ্মদৈত্যই বটে। ওরে বাবারে বলেই আমার বন্ধু আমাকে ফেলে দিল দৌড় সামনে। অমল ঠাকুর সহ আরও কিছু লোক জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। তার ছেলেরা হারিকেন ফেলে কোনো রকমে তাকে তুলে ধরে হাওয়া করতে লাগল। কেউ কেউ নিজের অজান্তেই মাটিতে বসে পড়ল। আর আমার কথা কি বলবো, অনেকক্ষণ ধরেই আমার শরীরটা অবশ হয়ে আসছিল, এখন সেটা কাঁপুনিতে পরিণত হলো। ভয়ে কেঁদে ফেললাম। পা দুটো আর যেন চলছে না, মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে পাথর বেঁধে রাখা হয়েছে। এইভাবে আরও সময় কাটল। আমি অজ্ঞান হব করছি, হঠাৎ ওপার থেকে ব্রহ্মদৈত্যটা একটা বিকট শব্দ করে চেঁচিয়ে উঠল। ভয় তখন ঠিক খেয়াল করিনি, তবে বাবা গো গোছে কিছু একটা হবে পরে বুঝেছিলাম। সাথে সাথে ব্রহ্মদৈত্যটা অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল অত ভেবে দেখার মতো অবস্থা কারুর ছিল না। শুধু বুঝতে পারছিলাম এবার পালাতে হবে, কারণ ওকে আর দেখা যাচ্ছে না। এপারে এসে যদি নাচ শুরু করে তাহলে ভবলীলা সাঙ্গ। অমল ঠাকুরের ছেলেরা তাকে কাঁধে তুলে আমাকে বলল, কোষে দৌড়া। আমিও চোখ বুজে দিলাম ছুট। ওইটুকু পথ যেন কয়েক মাইল মনে হতে লাগল। ঝোপঝাড় এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে দৌড়ে চলেছি। পায়ের চটি কোথায় কখন খুলে গেছে জানি না। এর আগে এমনভাবে কখনো ছুটেছি বলে মনে পড়ে না। যাই হোক, সোজা বাড়ির সামনে এসে যখন ঘেমে নিয়ে একাকার হয়ে ধপাস করে পড়ে দরজায় কড়া নেড়েই অজ্ঞান হয়ে গেলাম, তখন হয়তো সবে 2:30 হবে। পরদিন সকালে যখন জ্বর নিয়ে ঘুম ভাঙল, তখন বেলা 11টা বাজে। জ্ঞান হারিয়ে কিভাবে যে জ্ঞান ফিরল, কখন ঘুমোলাম কিছুই জানি না। মা বাবা আমাকে নিয়ে খুব চিন্তায় ছিলেন, বকতেও পাচ্ছেন না। এদিকে ঠাকুমা এসে মাকে একটা ঘটনা শোনাল। আমি তো শুনে অবাক। ব্যাপারটা হলো কাল রাত থেকে নাকি নিতাই মন্দিরে ফেরেনি। তাই আজ সকালে তার খোঁজ করতে অমল ঠাকুরের ছেলেরা আরও কিছু লোক নিয়ে সেই শ্মশানে গিয়ে দেখে যে নিতাই মাথায় হাত দিয়ে তাঁরই ছেলের মৃতদেহের সামনে বসে আছে। মুখ দিয়ে হয়তো গাঁজা বেরিয়েছে, তার চিহ্ন স্পষ্ট। সারা গায়ে শাঁখের গুঁড়ো মাখা, পরনে ধুতি, পাশে একটা কালো কাপড়ের টুকরো রাখা ছিল, হয়তো মাথা ঢাকার জন্য ব্যবহার করেছিল। আর হাঁটু থেকে ঢাকার জন্য আরও দুটো কালো কাপড়ের টুকরো পড়েছিল। এই ছিল কালকের ব্রহ্মদৈত্য। একটু ভেঙে বলি, নিতাই অপদেবতা প্রমাণ করতে তার ছেলেকেই কাজে লাগিয়েছিল। ছেলেও সেই সুযোগটা বেশ জমিয়ে নিয়েছিল। ওর ভয়ভীতি একটু কমই ছিল, তাই বাবার কথায় রাত হতেই সারা গায়ে শাঁখের গুঁড়ো মেখে 3টে কালো কাপড় নিয়ে শ্মশানে চলে যায়। তারপর মুখ আর হাঁটু পর্যন্ত কালো কাপড় পরে পুকুরের ওপারে ওই অন্ধকারে অপেক্ষা করতে থাকে। নিতাইয়ের অট্টহাসিটাই ছিল সিগন্যাল। সেই সংকেত পেয়েই ও ব্রহ্মদৈত্য রূপে সামনে আসে। কিন্তু জঙ্গলে যে অন্য প্রাণী থাকতে পারে সেই সাবধানতার কথা হয়তো ভুলে গিয়েছিল। আর তাই হয়তো কোনো এক বিষাক্ত সাপের শরীরে পা পড়ে যেতেই সাপটাও সেই নকল ব্রহ্মদৈত্যের পায়ে দাঁত বসিয়ে পালায়। বাবা গো শব্দটা এখন যেন আমার কানে খুব জোরে বাজতে লাগল। তখন যেটা মাথাতেই আসেনি, ব্যাস সব শেষ। যারা কালকে অজ্ঞান হয়েছিল, এমনটি অমল ঠাকুরের ছেলেরাও শোকার্থ নিতাইয়ের সামনে নিজেদের বীরত্ব ফলাতে লাগল। অমল ঠাকুরও এর জন্য একমাত্র নিতাইয়ের বোকামিকেই দায়ী করলেন, আর রাগে তার যোজমানি কেড়ে নিলেন। নিতাই তার মৃত ছেলেকে আরও কিছু লোকের সাহায্যে ওই শ্মশানেই পড়াল। কিন্তু তারপর থেকে নিতাইকে আর কেউ দেখতে পায়নি।
অথচ বাড়ির সব আসবাবপত্র, জামা কাপড়, এমনকি তার সাধের কালী মূর্তিটা পর্যন্ত পড়েছিল। কিন্তু সে আর ফিরল না। মাসখানেক বাদে সে নাকি একটা চিঠি লিখেছিল অমল ঠাকুরকে। তাতে সে নিজের সব দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিল, কিন্তু আর যে সে ফিরবে না সেটাও বলে দিয়েছিল। বৃদ্ধ অমল ঠাকুর সেই চিঠি পড়ে কেঁদে ফেলেছিলেন বলে শুনেছিলাম। তবে আজ পর্যন্ত আমি সেই নিতাই চক্রবর্তীকে ভুলতে পারিনি। সেই হাসি ভরা মুখ, সেই বিচিত্র মুখ, সেই মন্ত্রোচ্চারণ আর তেমন তো খুঁজে পেলাম না। জানি অন্যায় করেছে নিজের ছেলেকে দিয়ে, তবু মানুষটা বড়ই দুর্লভ ছিল। তাই আজ ওই কালিমার সামনের আসনটা দেখলে অজান্তেই মনটা কেমন যেন করে ওঠে। মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়।